আমার খুব পরিচিত, এর নাম মনিরুল ইসলাম। আর তাজিবুর সাহেব উনিও মোটামুটি পরিচিত। আল্লাহ কেমন রুজির মালিক এটা বলছি। তারা দুজন আমাকে ফোন করেছেন যে হুজুর আমাদের মাদ্রাসার 30 জন শিক্ষক আপনার মাদ্রাসায় বেড়াতে যাব। তা আমি জিজ্ঞাসা করছি তাজিবুর ভাইকে খাওয়া দাওয়া কি ব্যবস্থা করবো দুপুরে? বলছে হ্যাঁ করুন। তা আমি দেখলাম মেহমান যখন আসছে পরিচিত বন্ধু লোক, মাদ্রাসায় খাওয়া দাওয়া করবো না, আমার বাড়িতেই করবো। আমার স্ত্রীকে বলছি তাহলে খাওয়া দাওয়া জোগাড় করো। আল্লাহ কেমন রুজির মালিক এটা বলছি। তোমার স্ত্রী বলছে তাহলে বিরিয়ানি করে দিই। দাও, করে দাও। ও কলকাতার মেয়ে, ভালো বিরিয়ানি করতে পারে, করে দাও। ও বিরিয়ানি করার জন্য রেডি। আমি তাজিবুরকে আবার ফোন করে বলছি ভাই সবাই বিরিয়ানি খায় তো? তাজিবুর সাহেব তখন বলছে 19 জন বিরিয়ানি খায় না, আর বাকি 9 জন বিরিয়ানি খায়। ভালো, তাহলে কি করবো ওদের জন্য? সাদা ভাত। আমার স্ত্রীকে বললাম তাহলে সাদা ভাত করো, তাও সাদা ভাত করছে। আমি আবার তাজিবুরকে ফোন করে বলছি তাজিবুর ভাই তাহলে সাদা ভাত করছি, আর গরুর গোস্ত। ও তখন বলছে ভাই ফের গোলমাল লেগে গেল। ওর মধ্যে আবার 9 জন আছে সাদা ভাত খায় না, ওরা ফ্রাইড পছন্দ করে, আর ওরা গরুর গোস্ত খায় না, সব দেশি মুরগি। আবার ওর মধ্যে 3 জন আছে ওরা আবার হরিণের গোস্ত পছন্দ করে। আচ্ছা বলুন তো 30 জনের খাবার চাহিদা যদি 30 রকমের হয়, আর আমার বউকে যদি বলি যে 30 রকম মেহমানের খাবার জোগাড় করো 30 রকমের, তো ও আর আমার সংসার করবে বলে মনে হয়? হ্যাঁ, থাকলো তোর হাঁড়ি গটি, আমি চললাম, কেতা কম্বল তো থাকলো, তো সংসার আমার দরকার নেই। এত মেহমান আসবি, আয় আবার 30 জন আর 30 রকমের খাবার আপনার বাড়িতে যদি হয় সম্ভব হবে? হবে না তো, হবে না। আল্লাহ কেমন রুজির মালিক। ব্যাঙে যেটা খায় কুকুরে সেটা খায় না, সাপ যেটা খায় মাছ সেটা খায় না, আরশোলাতে যেটা খায় কেঁচোতে সেটা খায় না, বিড়ালে যেটা খায় ইঁদুরে সেটা খায় না, মানুষ যেটা খায় বাঘে সেটা খায় না, কুকুরে যেটা খায় শ্রীগালে সেটা খায় না, হাঁস যেটা খায় মুরগিতে সেটা খায় না। প্রত্যেক সৃষ্টির যিনি আলাদা আলাদা করে রুজির ব্যবস্থা করেন তিনি কে? কে? আল্লাহ। তিনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু রুজির ব্যবস্থা করেন না, আমি রাত্রে বাড়ি যাবার সময় ফোন করছি আমার মেয়েকে, মা তোর জন্য কি নিয়ে যাব বল। আমার মেয়ে বলছে আব্বু আমার জন্য 2টো ক্যাডবেরি আনবে। আমার ছেলেকে ফোন লাগিয়েছি, বেটা কি খাবি বল। বলছে আব্বা তুমি তো আসবে বর্ধমানের দিক দিয়ে, তো শক্তিগড়ের 2টো ল্যাংচা আনবে। আমার স্ত্রীকে ফোন করে বলছি তুমি কি খাবে বলো। তো বলছে আমি তো বিশেষ কিছু না, যদি কেন নলেনগুলির রসগোল্লা পাও নদিয়া থেকে আসবে তাহলে খুব ভালো হয়, গরম গরম। আমার স্ত্রীর একরকম চাহিদা, আমার বেটির একরকমের চাহিদা, আমার বেটার একরকমের চাহিদা। আপনার স্ত্রীর ঠিক বাড়িতে এইভাবে দেখবেন, দেখে আপনার মেয়ে শাক খেতে পছন্দ করে, আপনার ছেলে মাছ খেতে পছন্দ করে, আপনি নিজে গোস্তর গরুর জিভ ভাজি খেতে পছন্দ করেন। প্রত্যেকজনের পছন্দ রুজি সরবরাহ করেন কে? কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড়, তিনি রুজির মালিক। শুধু রুজিও দেন নয়, শুধু রুজি দেন তা নয়, পৃথিবীতে আপনাকে আল্লাহ এমন করে রুজি হজম করার ক্ষমতা দিয়েছে পৃথিবীর আর কাউকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। কাল সকালবেলা আপনার গরুকে বাড়িতে 2 পিস ডিম খাইয়ে দেবেন, দেখবেন পাতলা পায়খানা করে করে গরু মরে যাবে। অত বড় দেহ কিন্তু 2টো ডিম সহ্য করতে পারবে না। পারবে? পারবে না। আপনার বাড়ির গরুটাকে গোশত দিয়ে ভাত মাখিয়ে দেবেন, জোর করে খাইয়ে দেবেন, গাল হা করে, তারপরের দিন দেখবেন ডায়রিয়া হয়ে মরে যাবে। ও গোশত হজম করতে পারে না। পৃথিবীতে আপনার পাকস্থলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে তৈরি করেছেন। গোশ, কিসের গোশ? খাসি, দেশি, পোল্ট্রি, উটের গোশ, দুম্বার, মাছ, মাংস, কি দেবেন আপনার পাকস্থলীর ভিতরে সব হজম করে নিচের দিক দিয়ে নামিয়ে দেবে। কি বলছি বুঝতে পারছেন না? এমন পাকস্থলী আল্লাহ আপনাকে তৈরি করেছে, এর ভিতরে যা দেবেন সমস্ত কিছু হজম করার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। ভেবে দেখেছেন রুজির মালিক তাহলে কে? আল্লাহ। আল্লাহ কেমন রুজির মালিক আর একটা কথা বলি, সুবহানাল্লাহ। এসব কথা
শুনলে সত্যি ঈমান বাড়ে। আর আল্লাহ কি বলেছেন কোরআনে, আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছে মুমিন হলো তারা যাদের সামনে আমার নিদর্শনাবলী পেশ করে দেওয়া হয়, আর আমার নিদর্শনাবলী শোনার পরে আর দেখার পরে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। তাদের ঈমান কি হয়? বেড়ে যায়। আল্লাহ কেমন রুজির মালিক। 10 টাকা কেজি চাল 11 টাকা হলে রাস্তা অবরোধ হয়, হয় না? 106 টাকার পেট্রোল যদি 200 টাকাতে হয় রাস্তা অবরোধ হয়, হয় কি হয় না? 20 টাকা কেজি আলু যদি 25 টাকা হয় রাস্তা অবরোধ করে জনগণ। সরকারের কাছে তারা অভিযোগ জানায় যে কেন আলুর দাম বাড়লো, পেট্রোলের দাম বাড়লো, ডিজেলের দাম বাড়লো, তাই না? জি। অতন্ত মহাসাগরের তলে নীল তিমি বলে একটা মাছ আছে, নীল তিমি, তার নিজস্ব ওজন 5000 টন। আমি বইয়ে পড়ে বলছি, মেপে দেখিনি। 5000 টন তার ওজন। আর প্রত্যেক দিন তার বাচ্চাকে 60 মণ দুধ পান করাতে হয়। কত মণ? 60 মণ তার বাচ্চাকে দুধ দেয়। তিমি মাছ তার বাচ্চাকে দুধ পান করায় 60 মণ প্রতিদিন। আর প্রত্যেক দিন 60 থেকে 65 টন খাদ্য তার এক বারে লাগে। সুবহানাল্লাহ, এক বারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার চিড়িয়াখানাতে 2-4টে বাঘ আছে। আমি মাঝে সাঝে যাই মোটরসাইকেল নিয়ে, আমার ছেলে মেয়েকে বেড়াতে নিয়ে যাই। তা চিড়িয়াখানার যে বাঘগুলো, ওরা যে বাঘ এটাই ভুলে গেছে, মানে না খেতে দিয়ে দিয়ে এরকম করছে। আর আপনি ডিসকভারিতে দেখুন যে বাঘগুলোকে দেখতে পাওয়া যায় সুন্দরবন, আফ্রিকার কঙ্কো জঙ্গলের যে বাঘগুলি, এই বাঘগুলি মনে হবে যেন কাঁচ ভেঙে আপনাকে খেতে চলে আসবে, এত তাদের শরীরের তাকত আর এত গ্লেজ। ঠিক না ভুল? ভুল, ঠিক ঠিক। সুন্দরবনে অজস্র প্রাণী, চারিদিকে পানি দিয়ে সাজানো, মাঝখানে সুন্দরবন। আচ্ছা, কোনদিন সুন্দরবনের কোন বাঘ, হাতি, ভল্লুক এরা কোনদিন হাসিনা সরকার আর এদিকে ভারত সরকারকে চিঠি করে বলেছে যে আমার সুন্দরবনের খাদ্যের কি অভাব চলছে, যদি হেলিকপ্টারে কিছু চিড়া আর গুড় মুড়ি এইগুলো যদি পাঠান তাহলে সুবিধা হয়? জীবনে কোনদিন বলেছেন? হ্যাঁ? সমুদ্রের নীল তিমি মাছ প্রতিদিন 65 টন করে একবারে তার খাদ্য লাগে। কোনদিন সমুদ্রের কোন প্রাণী ভারত সাগরে, আরব সাগরে, মুম্বাই যে সাগর আমরা দেখতে পাই, এই সাগরের পারে এসে কোনদিন ভারত সরকারকে বলেছে নরেন্দ্র মোদী সাগরের খাদ্যের খুব সংকট, আমাদের কিছু খাদ্যের ব্যবস্থা করে দাও? এ কথা বলে? বলে? বলে না। কিন্তু তুমি এত বড় নেমো হারাম, তুমি কাপড়ের দোকান করেছো, ব্যবসা ভালো হয় না বলে মাজারে সেজদা করে দিয়েছ। তুমি এত বড় শয়তান। হ্যাঁ, 5 লাখ টাকা দেনা হয়ে গেছে, তুমি দাতার বাজারে, দাতা বাবার মাজারে চলে গেছো। তুমি এত বড় শয়তান। আরে কুকুর পর্যন্ত তার স্রষ্টার কাছে চায়। কি বললাম বুঝলেন না? মানুষ শুধু একমাত্র প্রাণী যে তার স্রষ্টাকে অপমান করে, একমাত্র প্রাণী মানুষ। রুজি চায়। আমি অবাক হই। আমি মুম্বাই যাই রমজান মাসে করে, তা মুম্বাই যখন যাই হাজি আলি বেড়াতে যাই, তা হাজি আলিতে গিয়ে দেখছি সব ভিআইপি লোক দামি দামি গাড়ি থেকে নামছে, আর গিয়ে ওখানে চাদর চড়াচ্ছে, আর একজন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। যারা গেছেন তারা জানবেন। কেউ যদি গিয়ে থাকেন আমার কথা সত্যতা বলুন। আপনি গেছেন তাহলে বলবেন। একজন এইরকম বড় একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। কি বললাম বুঝলেন? মাজারে যাচ্ছে, ঝাঁটাটা মাথায় এরকম করে মারছে। মনে মনে ভাবছি যত বরকত সালা ঝাঁটাতেই আছে, আর অন্য কোনো বরকত খুঁজে পেল না। ভালো করে বুঝবেন। আর হাজি আলী মাজারটা ধরে নেন ওইখানে, আর এই যে রাস্তা সমুদ্রের মধ্যে করা আছে, এই রাস্তাতে মোটামুটি 200-400 ভিখারি পাবেন। কারো হাত নাই, কারো চোখ নাই, কারো গাল বেঁকা, কারো পা নাই, কেউ এরকম করে আছে, সবাই মিলে থালা পাচ্ছে। আর স্করপিও গাড়িতে করে নেমে ওই লোকটা মাজারে গিয়ে 10,000 টাকার বান্ডিল দিয়ে বলছে, বাবা ব্যবসাতে খুব লস হয়ে গেছে, কিছু মাল করি দাও। মনে মনে ভাবছি, আরে শালা লোক মূর্খ হয়, এত মূর্খ হয়?
ভিখারি বুঝতে পেরে গেছে ওইখানে মাল করি নাই, ওই জন্য থালা নিয়ে বসে আছে রাস্তাতে। আরে গাধার বেটা বুঝলো না, ওইখানে 10,000 টাকা দিয়ে চাইছে। কি বলছি বুঝতে পারছেন না? এ ভিখারি বুঝতে পেরেছে মাজারে মাল নাই, ওই জন্য জনগণের কাছে থালা নিয়ে বসে বসে ভিক চাইছে। আর এ শিক্ষিত গরু এ গিয়ে ওখানে সেজদা দিয়ে বলছে আল্লাহ রুজির ব্যবস্থা করে দাও। রুজি কোথা থেকে আসে? কোথা থেকে? উপর থেকে আসে। আল্লাহ সিফাত এটা, তার নাম হচ্ছে রাজ্জাক। কি নাম? রাজ্জাক, তিনি রুজির মালিক। দুই, আল্লাহর যে কত গুণ আছে, আল্লাহু আকবার। হ্যাঁ, আপনি যখন আপনার ভাই আপনার জন্য জমির কেস করে দিয়েছে, পুলিশ আপনাকে ধরে নিয়ে গেছে, আচ্ছা বলুন তো আপনাকে জেল থেকে ছাড়ানোর জন্য কাকে ধরতে হয়? উকিল। হ্যাঁ, উকিল। শব্দটা উকিল নয়, শব্দটা হচ্ছে অকিল। কি শব্দ? অকিল। অকিল মানে যে কোনো ভাবে হোক তার মক্কেলকে বাঁচাতে হবে। আপনি মার্ডার করেছেন, তবু আপনার উকিল কি বলবে? স্যার যেদিন মার্ডার হয় আমার লোকটা বাড়ি ছিল না সেদিন। মানে মিছে করেও বলবে। এক কথায় ও আপনাকে বাঁচাবেই, বাঁচাবেই কি বাঁচাবেই না? তা আল্লাহর একটা নাম আছে না, ইয়া ওয়াকিল, তাই না? ইয়া ওয়াকিল, এটা আল্লাহর একটা নাম। আচ্ছা বলুন, ওয়াকিল মানে বান্দা যে কোনো বিপদে পড়ুক না কেন, বান্দা যদি আমাকে ডাকে তাহলে আমি তার বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখি কি রাখি না? এটা বলুন। আল্লাহ রাখে কি রাখে না? রাখে। তার মানে পৃথিবীতে আপনি যতই বিপদে পড়েন সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ। এটা যদি আপনি মনে করেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচাতে পারে, তাহলে এটা শিরকে আকবার। আশিরক বিল ইবাদা। বড় শিরকের ভিতরে আর একটা শিরক কি? মানুষ ইবাদতের মধ্যে শিরক করে। ইবাদতের মধ্যে শিরক কেমন? কেমন? আপনার 60 বছর বয়স, এই 60 বছরের জীবনে যদি একটা সেজদাও যদি আপনি দেন, ওই একটা সেজদা শুধুমাত্র কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। ইবাদতের মধ্যে শিরক হয়? হয়। কে বললো হয় না? এই দেখুন আপনাকে দেখাই। আপনি একা একা যখন সুন্নত নামাজ পড়েন তখন আপনার টাইম লাগে 3 মিনিট, একা একা যখন পড়েন। আর জুম্মার দিনে আপনাদের মসজিদে হঠাৎ করে আমি জুম্মা পড়তে এসেছি আর আপনি আমার সামনে সুন্নত পড়তে দাঁড়িয়েছেন, তখন আপনার টাইম লাগছে মিনিমাম 6 মিনিট। কারণ কি বলুন তো? আজকে মমতাজুল ইসলাম আমাদের মসজিদে খুতবা দিবে, ওকে একটু দেখাতে হবে তো যে আমি ভালো নামাজি। 2 রেখাতে 6 মিনিট লেগে গেল। মানে আপনার উদ্দেশ্য মমতাজুলকেও খুশি করা, ওদিকে আল্লাহকেও খুশি করা। এটা শিরক। এটা কি? শিরক। একা পড়লেও যতক্ষণ লাগবে, সবার সামনে পড়লেও ততক্ষণ লাগবে। ইমামকে দেখানোর জন্য, মুসল্লিকে দেখানোর জন্য, এগুলো কি? শিরক। জীবনে নামাজ পড়ে না, জীবনে মসজিদে যায় না। বিআই হয়েছে হাজি সাহেব, বিআই এসেছে হঠাৎ করে, এখন লজ্জার ব্যাপার। বিআই মসজিদে যাচ্ছে, যদি এ না যায় মান সম্মানের ব্যাপার। এও দেখছি হঠাৎ করে বাড়িতে বেশ টুপি টুপি পরে, পাঞ্জাবি পরে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে মসজিদে। আর কি ড্রেস! 2 বিআই মিলে যাচ্ছে, অথচ জীবনে নামাজ পড়ে না। আপনাদের এলাকায় এরকম লোক নেই অবশ্য। না না, আমি বলবো না, বললে মারবে। আপনারাই বলছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তার মানে আছে শিরক। এটা কি? শিরক। মানে ও বিআইকে খুশি করার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য, দুজনকেই খুশি করার প্রতিযোগিতা চালাচ্ছে। এটা কি? শিরক। আর শিরক ফিল আকীদা। আকীদাগত শিরক, বিশ্বাসগত কিছু শিরক আছে। আচ্ছা, বিশ্বাসগত শিরক কেমন? বিশ্বাসগত শিরক আছে এই যে, বাচ্চা ছেলের দাঁত ভেঙে গেছে, ওর মা বলছে ইঁদুরের গর্তে দে দাঁত, তাহলে তো চিকন চিকন দাঁত হবে ইঁদুরের মতো। মা বলে না? বলে, ওই তো চিকন চিকন দাঁত হবে, ইঁদুরের মতো দাঁত হবে তোর, গর্তের ভিতরে দে। পাড়া গ্রামের চাচারা বলে বৃহস্পতিবারে বাঁশ কাটতে নেই, তাই না? হ্যাঁ, বৃহস্পতিবারে বাঁশ কাটা যাবে না। আবার বাড়ির দরজার পাশে সন্ধ্যাবেলা পানি ফেলা যায় না, ভূতে ধরে। আতুর ঘর থেকে কোনো মেয়ে এমনি বার হতে পারবে না, বলছে লোহার কিছু হাতে করে তবে বার হ।
বাচ্চা ছেলেকে নিয়ে ভরা দুপুরবেলা দাঁড়িয়ে আছে একজন মহিলা, নতুন বাচ্চার মা আসে দুপুরবেলাতে, তার শাশুড়ি বাচ্চার মাকে দেখে বলছে, ওরে বৌমা, সর্বনাশ করে দিলে, ভরা দুপুরবেলা তুমি মেন গেটের সামনে দাঁড়িয়ে আছো, আমার পোতাকে নিয়ে নজর লেগে যাবে। বলছে, মা তাহলে কি করবো? বলছে, হাঁড়ির তলার কালি আর সরিষার তেল জুত করে এরকম করে পাছায় একটা মারো আর কপাল একটা মারো, মেরে দিয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের সমাজ আছে না নেই? আছে। বলছে, দোকান খুললে বৌনি বেলাতে ধার দিতে নেই, শিরক শিরক। অনেক গাড়ি ড্রাইভারকে দেখছি সকালে গাড়ি চালানোর আগে চাকায়, 4টে চাকায় পানি দিয়ে নিচ্ছে। আরে ও তো চাকা, ও তো কপালই খারাপ, ও পানি দিয়ে তোমায় কি উপকার করবে? কি করবে? শিরক। বলছে, জুতো পরে ধানের উপর দিয়ে হাঁটতে নেই, মেয়েরা বলে। বলছে, ভাতের হাঁড়িতে পা দিতে নেই, দিলে বলছে ভাত খারাপ হয়ে যায়। কত রকমের কত কি। আমার কোলে একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা নিচে বসে আছে। তা আমি বাচ্চাটা কোলে নিয়ে ওর সাইড দিক দিয়ে চলে যাচ্ছি, ও দাদি তখন চিল্লে মিল্লে বলছে, যা যা যা, সর্বনাশ হয়ে গেল, আমার পোতার বেটে হয়ে যাবে, আর লম্বা হবে না। বলে কি বলে না, আমার পোতা বেটে হয়ে গেল, আর লম্বা হবে না জীবনে কোনোদিন। এসবগুলো কি? বিশ্বাসগত শিরক, বিশ্বাসগত শিরক। আল্লাহ, বিশ্বাসের ব্যাপারে যে মানুষের কত ভ্রান্ত ধারণা আছে, আল্লাহু আ'লাম। আকীদা, বিশ্বাসগত শিরক, শিরক আকবারের সমতুল্য। এতক্ষণ আপনাকে শিরক বুঝালাম, এবারে ভয়াবহতাটা কি? আল্লাহ তাআলা ভয়াবহতা সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীতে যত পাপ আছে, সমস্ত পাপ আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, ইচ্ছা যদি করে। সুদ খেয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। 30 বছর নামাজ পড়েননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আপনার মালে যাকাত দেননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আপনি কোন রকমের ইবাদতের ক্ষেত্রে ত্রুটি করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শিরক করা অবস্থায় যদি কেউ মারা যায়, তাকে আর কোনোদিন ক্ষমা করা হবে না। কারণ তার যে ক্ষমা করতে হবে, এই ইচ্ছাটুকু আমার জাগবে না। কত আশ্চর্যকর ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ব্যাপারে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা, পৃথিবীতে যত অত্যাচার রয়েছে, সব থেকে বড় অত্যাচার, সব থেকে বড় জুলুম, সব থেকে বড় ভয়াবহ পাপ আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে দেওয়া। কাউকে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করবে না। আল্লাহ পবিত্র আল কোরআনে একটা পাপীর ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করেছেন, জান্নাত হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা শিরিক করে তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এবং কিয়ামতের মাঠে তাদের কোন প্রকারের সাহায্যকারী থাকবে না, কেউ তাদের কোন প্রকার সাহায্য করতে পারবে না। এবার আপনাদেরকে আর একটা কথা বলি। আচ্ছা বলুন তো, আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেলাম, আপনি আমার ভাই, আমি মারা যাবার পরে আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? পারেন? যে আল্লাহকে ক্ষমা করে দাও আমার ভাইকে, বলতে পারেন না? পারেন। পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, একটা পাপী, যে পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম, চলবে না। এক, আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যারা শিরিক করা অবস্থায় মারা যায়, নবীদের জন্য উচিত নয়, মুমিনদের জন্য উচিত নয় যে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বুঝলেন? শিরিক করা অবস্থায় যদি কেউ বিনা তওবাতে মারা যায়, তার জন্য ক্ষমা চাওয়াটাও নিষেধ, তাই না?
এখন আমার আব্বা কালকে পাথর চাপড়ি মাজার একটা চাদর চড়িয়ে দূরে কাত সেজদা দিয়ে চলে এসেছে আমার বাপ কালকে, আজকে মারা গেছে। আমি কিয়ামতের আগের দিন পর্যন্ত আর হাত তুলে বলতে পারবো না আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, এটা হারাম, চলবে না। কারণ আমার আব্বা যে তওবা করার সুযোগ রাখেনি। কি বললাম বুঝলেন? আল্লাহ তারপরে কি বলছে দেখুন, কত মজার কথা। আল্লাহ বলছে অলাউ কানু উলি কুরবা, সেই শিরিককারী মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এখানে একটা মারাত্মক কথা বলে দিই, আপনারা রাগও করতে পারেন, আর যারা চলে যাবেন আপনারা চলে যান, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? আসলে জলসায় মানুষ বসবে কেন, কেন বসবে বলুন? আমাদের গ্রামে একটা লোক ঈদের নামাজ পড়তে যায়, তাকে জিজ্ঞেস করছি চাচা ঈদের নামাজে তাও গেলে না, কি ব্যাপার, ঈদের নামাজে তাও গেলে না? তো বলছে বাপ দুঃখের কথা কি বলবো, আমার তো ছেলে নেই, 4টে মেয়ে বিয়ে দিয়েছি। তার নাতি পুতিরা শুধু ফোন করছে, না না ঈদের সময় পয়সা দাও জামা কিনবো, নাতি পুতিদের দিলাম। আবার মেয়েগুলোও ফোন করছে, আব্বা তোমার জামাই না তো রাগ করবে, কিছু দাও, টোটো চালায় গরিব মানুষ, এদিক ওদিক করে মেয়েগুলোকেও ম্যানেজ করে দিলাম ভালো করে। তারপরে দেখছি আমার স্ত্রী বুড়ো বয়সে বলছে সবার সবকিছু হলো, আমার একটা শাড়ি হবে না, তা ওকেও দিলাম। তারপরে ইফতারের একটা খরচা আছে, হাবি যাবে অনেক খরচা। তা আমি বলছি চাচা ওসব জানতে চাই না, তুমি নামাজ ঈদের দিনে কেন গেলে না বলো? তা বলছি এই কারণে যাইনি, সবাই পরিবারে আমার কাছে চাইছে আমি বাপ বলে, তা আমি তো আল্লাহর কাছে চাইবো, তা আল্লাহর কাছে চাইতে গেলে তো মসজিদে যেতে হবে বা ঈদগাহে যেতে হবে। তা মনে মনে ভেবেছি সারা মাস রোজা করে একটু ঈদগাহে যাবো, আল্লাহর কাছে কিছু চাইবো যে আল্লাহ এত খরচা হয়ে গেলে তুমি কিছু দাও। সারা ঈদগাহে গিয়েও সুখ নাই, ওখানে ইমাম সাহেবরা টাকা চাইছি ঈদগাহের উন্নতি করবে। তা কার কাছে চাইবো ওই দুঃখ তার যাই না, মানে ও যার কাছে চাইবো মসজিদে গিয়ে ওইখানে দেখছি চাইছে, ওই দুঃখতে আমি আর যাই না ঈদের নামাজ পড়তে। মৌলভী সাহেব কিছু মনে করবেন না, আগামী বছরে যাব। কি বুঝলেন? আসলে মানুষ জলসা শুনতে আসবে কেন? হ্যাঁ কেন আসবে? এখানে বসবে কেন? এখানে তো সব ধারের ব্যাপার। দান করছে তবু বলছে নেকি হবে, নেকি পাবে কোথায়? বলছে মরার পর, ওটাও ধার। ধারে নয়, ধারে। আচ্ছা বলছে জান্নাত পাওয়া যাবে, ওটা এখানে পাওয়া যাচ্ছে না, মরবেন তারপর, তাই তো? আর এই মমতা ব্যানার্জির মিটিং হতো, মিটিং থেকে ফিরলেই ঘরের নামের লিস্টে নাম ঢুকে যেত, ক্যাশ ক্যাশ, তাই না? দুনিয়ার যা কিছু মিটিল মিছিল হয় মানুষ ক্যাশে ক্যাশে পায়, আর আমরা ইসলামের জন্য মানুষকে বসতে বললে এটা ধারে হয়, দেরিতে। ওই জন্য মানুষ তো স্বার্থপর, ওই জন্য এখানে নগদে কিছু পায় না বলে বসে না। আবার যদি এখানে সিস্টেম থাকতো জলসার শেষে প্রত্যেক লোককে ইন্দিরা আবাসনের ঘরের নাম তুলে দেওয়া হবে, দেখবেন একটা জায়গা থাকতো না, এখানে থাকতো না। আসলে এই জায়গায় সবাই বসতে পারবে না, এই জায়গায় বসতে গেলেও খুব বড় ইমানের দরকার আছে, আর এসব কথা শুনতে গেলেও ইমানের দরকার আছে। কি বললাম বুঝলেন তো? হ্যাঁ, কিছু কিছু লোক আছে না দেখবেন মসজিদে গিয়ে এমন তাড়াহুড়ো করে মনে হচ্ছে দুবাইয়ের প্লেনের ড্রাইভার, প্যাসেঞ্জার বসে আছে 300 জন, ও এখনই চালিয়ে যাবে দুবাই, মানে এত তাড়াহুড়ো করছে। আর কি ইমাম সাহেবের সুদিরাম করছে, এত দেরি হয়, এত দেরি হয়। নামাজ পড়েছে দেখছে হারাম করে চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর বিড়ি টানছে। আর মসজিদে এমন করছিল মনে হচ্ছে দুবাইয়ে যাবে, প্লেনের টিকিট কাটা আছে ওর। কি বললাম কিছু বুঝতে পারছেন? এই তো সমাজের অবস্থা। আর এই মুসলমানকে কোনোদিন হাদিস কোরআন দিয়ে কিছু বোঝানো যায়? এই মুসলিমদের কোনোদিন হাদিস কোরআন দিয়ে বোঝানো যায়? যে মুসলমান কবর খুঁড়তে গিয়ে কবরে দাঁড়িয়ে বিড়ি টানে, এই মুসলমানকে জান্নাত জাহান্নাম বলে বোঝানো যায় কিছু? হ্যাঁ, দেখবেন কবর খুঁজছে তবুও বিড়ি টানছে, মানে কি ও একটা লাশকে শোভাবে 5 মিনিট পর ও ওইখানে দাঁড়িয়ে বিড়ি টানছে। এই মুসলমানকে আর কোনোদিন বোঝানো যাবে? কবর, হাসর, মিজান, শিরিক, বেদাত, জান্নাত জাহান্নাম, দান সাদকা বোঝানো যাবে? যাবে না, কখনো বোঝানো যাবে না। ও খুব চালাক, খুব চালাক। শুধু জিজ্ঞেস করছে তাজবীর ভাই একটা কথা বলবো, আপনি তো মৌলভী সাহেব লোক, কি বলছে? আমি ভুল করে শুক্রবারের দিন কাঁচা পেঁয়াজ খেয়ে ফেলেছি 10:30টার দিকে, আমি কি মসজিদে যাব? আপনারা তো বলেন কাঁচা রসুন আর পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নেই, শুধু ফতোয়া জিজ্ঞেস করছে। আর তাজিবুর বলে দিয়েছে যে হ্যাঁ কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না। ফেরেশতারা কষ্ট পায়, মুসল্লিরা কষ্ট পায়, আল্লাহ রসুল যেতে নিষেধ করেছে।
ও কাঁচা পেঁয়াজ আর রসুনের হাদিস জিজ্ঞেস করতে আসছে যে এইটা খেয়ে মসজিদে যাবো কি যাবো না, অথচ 3.5 লাখ টাকা সুদ খাচ্ছে ব্যাংকে আজ 5 বছর, ওটা জিজ্ঞেস করে না যে 3.5 লাখ টাকা জমা আছে, প্রায় প্রতি মাসে 3-4 হাজার টাকা করে সুদের টাকা ঢোকে, তা তাজিমুল ভাই ওটা আপনার মসজিদের পায়খানা ঘর হচ্ছে, ওখানে লাগিয়ে দেন। এ লোক নাই, ও সস্তার পেঁয়াজের হাদিস জানতে এসছে। এই তো মুসলমানদের অবস্থা, সুদের হাদিস জানবে না, কেন মাল চলে যাবে, কি বলে বুঝলেন তো? এই মুসলমানদের আর হাদিস কোরআন দিয়ে কিছু বোঝানো যায়, যাবে বলে মনে হয়? একদম যাবে না, সম্ভবই নয়। শুনুন এবার একটা কথা বলি, পৃথিবীতে যত পাপ আছে, যত পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইস্তাগফির আও লা তাস্তাগফির, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফির আল্লাহু লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের ব্যাপারে উদ্দেশ্য করে, যা আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন, যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা একদিনের 70 বার যদি করেন, ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ মুশরিকদেরকে কোশ্চিন কালে কোনোদিন ক্ষমা করব না। কোন লোক যদি বড় শিরিক করার পরে যদি মারা যায়, তার জন্য ক্ষমা যদি আল্লাহর নবীও যদি করে, তাহলে তাকে পরিত্রাণ দেওয়া হবে কি না? এইখানে একটা কথা বলি, আল্লাহ তার আগের আয়াতে শব্দ ব্যবহার করে চলাও কান উলি কুরবা, যদি শিরিককারী যদি তোমার আত্মীয় হয় তবুও। আপনার মানে আমার বোনের বিয়ে, তা ঘটক এসেছে একটা ছেলে নিয়ে, তা আমাকে বলছে মমতাজ ভাই আপনার বোনের জন্য একটা ছেলে নিয়ে এসছি। ছেলেটা কি করে না, ছেলেটা মৌলভী সাহেব, দাঁড়িয়ে আছে, টুপি আছে, কিন্তু ওই মসজিদে চাকরি করে, বেতন খুব কম, আর 3,500, 4,000, 5,000 টাকা বেতন পায়, আর মুয়াজ্জিনের ইমাম সাহেবের ভাতাটা পায় ভালো। তো আমি বলছি তাহলে তো ভালো ছেলে। আমার মা তখন সাইড দিক দিয়ে বলছে, আমার মা বলছে এর থেকে ভালো ছেলে আর নাই। ঘটককে বলছে এই এর থেকে আর একটু ভালো ছেলে দেখো না বাবা। তার 2 সপ্তাহ পরে আর একটা ছেলে নিয়ে এসছে, এসে বলছে ও নদিয়ার অমুক স্কুলের চাকরি করে সরকারি। আমার মা তখন বলছে বেতন কত বাপ? তো যে প্রায় এখন ঢুকেছে তো নতুন 65-র কাছাকাছি। আচ্ছা, তা ঘটক তখন বলছে চাষিমা আপনাকে একটা কথা বলবো, ছেলেটা না গাঁটের নিচে কাপড় পরে, মুখে দাড়ি নাই, আর মাঝে সাঝে দাতা বাবার মাজারে গিয়ে সেজদা করে, কিন্তু চাকরি করে। আমার মা তখন বলছে ও আমার মেয়ে ঠিক করে নিবে, আস্তে আস্তে, অসুবিধা নাই, ওইটাই তো ভালো ছেলে। 65,000 টাকার বেতন দেখে চাকরি দিয়ে দিল, তার বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর আমার বোন তার সঙ্গে গিয়ে সেজদায় লুটিয়ে পড়লো কোন এক মাজারে। আল্লাহ তাআলা বলছে আলাউ কানু উলি কুরবা, তুমি মমতাজুল তোমার বোনের জন্য আর কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইতে পারবে না। ওই জন্য বলছি অন্তত বেটির বিয়ে দিতে গেলেও দেখবেন যে তারা বড় কোনো শিরিকের সঙ্গে যুক্ত নেই তো, কারণ আপনার বেটি হাতছাড়া হয়ে যাবার পরে আল্লাহর ঘোষণা ওয়ালাউ কানু উলি কুরবা, ও তোমার নিকট আত্মীয়, তোমার বেটি, তবুও যদিও বড় কোনো শিরকের ভিতরে যদি লিপ্ত থাকে, তাহলে তার জন্য আর ক্ষমা প্রার্থনা করা চলবে না। আপনি কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়, আপনি হাত তুলে বলতে পারবেন না যে আল্লাহ আমার বেটিকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার বেটিকে তুমি মাফ করো, এ কথা আর বলার আপনার সুযোগ নাই। এত বড় পাপ। এই দেখুন আপনাকে আর একটা হাদিস শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোকের একটা গ্রুপ এসেছে, এসে বলছেন আল্লাহর নবী আমাদের 10 জনকে আপনি বাইয়াত গ্রহণ করেন, অর্থাৎ ইসলামের ভিতরে নিয়ে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলামের ভিতরে নিলেন, একজনকে ছেড়ে দিলেন। তো এই 9 জন তখন বলছেন আল্লাহর নবী আমরা তো 9 জন নয়, আমরা 10 জন, আমাদের 9 জনকে আপনি ইসলামের মধ্যে নিলেন আর একজনকে ছেড়ে দিলেন কেন? আল্লাহ রাসূল বলছেন দেখো ওর গলাতে একটা তাবিজ লটকানো আছে, ওই জন্য ওকে ছেড়ে দিলাম। ও যতক্ষণ না পর্যন্ত এটা না খুলে আসবে ততক্ষণ ইসলামে প্রবেশ করতে পারবে না। তার মানে আল্লাহ রাসূল বোঝাতে চাইছেন একটা গ্লাসের তলাতে যেমন ফুটো করে দিলে উপরে পানি ঢাললে যতই পানি আপনি দেন ওই গ্লাসে পানি দাঁড়ানো কখনোই সম্ভব নয়। আল্লাহ রাসূল বোঝাতে চাইছেন ওর ঈমানে ছিদ্র আছে, ওর এখানে লা ইলাহা দিলেই ছিদ্র দিয়ে চলে যাবে, ছিদ্র দিয়ে চলে যাবে। লা ইলাহা কলেমা ওর কাছে টিকবে না,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে একটা জিনিস আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কোন মানুষ যদি হাতে কিছু আটকে দেয়, লটকিয়ে দেয়, তাহলে সেটা কি হয়? শিরক হয়। আমি মাঝে সাঝে অবাক হই, আর যুবক ছেলে লাল সুতো হাতে বেঁধে ঘুরছে। জিজ্ঞাস করছি কোথাকার সুতো এটা? বলছে আজমির শরীফের। তা আজমির শরীফের তা কি হয়েছে? আজমিরে কি ঝুট মিল আছে? হুগলির ঝুট মিলে তৈরি হয়, ওই দড়িতে কুকুরে পেচ্ছাপ করে, আর ওই মাল রং করে চলে যাচ্ছে আজমির, আর বরকতে সুতো হয়ে বাড়ি আসছে। কি বলছি বুঝতে পারছেন না? কি আশ্চর্য ব্যাপার! কোন জিনিস লটকানো কি ইসলামে চলবে না। ছোটবেলা থেকে আমরা শুনেছি ডাক্তার বলেছে আপেল খেলে নাকি শরীরে রক্ত হয়। ডাক্তার বলেছে, তা আপেল খেলে রক্ত হয়। কেউ যদি আপেল যদি বগলে বেঁধে ঘোরে, কাজ হবে? বেদানা খেলে ডাক্তার বলেছে নাকি শরীরে রক্ত হয়, তা বেদানা কেউ যদি গলায় বেঁধে ঘোরে, হবে কিছু? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলছে কোরআন অবতীর্ণ করেছে এই কারণে, এতে মোমেনদের অনেক কল্যাণ রয়েছে, আরোগ্য রয়েছে মোমেনদের। আর এই আরোগ্য খুঁজে পাবে কোথায়? তেলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে এর ভিতরে আরোগ্য সন্ধান করতে হবে। এটা বেঁধে দিয়ে, বুকে বেঁধে নিয়ে, হাতে জড়িয়ে নিয়ে, কোমরে বেঁধে দিয়ে এটা চলবে না। তেলাওয়াত করুন, বেশি বেশি করে কোরআন কি করুন, হ্যাঁ, তেলাওয়াত করুন। আজকে বড় দুঃখ লাগে যে কোরআন কিছু কিছু ইবাদত আছে যেগুলো অনুষ্ঠানে পরিণত হয়েছে, অনুষ্ঠান, তাই না? যেমন সালাত 5 ওয়াক্ত ফরজ, ফরজ না? ফরজ।